এত সুন্দর একটা দৃশ্য। আর এই দৃশ্যটা কোথায় দেখা যায় বলেন তো? নিশ্চয়ই রাঙ্গামাটিতে। চলে আসলাম আমি রাঙ্গামাটিতে। আর রাঙ্গামাটিতে এসে আপনাদের এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো না, সেটা কি হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আমার বাপের বাড়ি রাঙ্গামাটি, সেটা কিন্তু অনেকেরই জানা আছে। সো মানে আমার বাপের বাড়ি থেকে মেন রাঙ্গামাটি হচ্ছে প্রায় 15 থেকে 16 কিলোমিটার, এর থেকে কিন্তু বেশি একদমই হবে না। আর এত অল্প কিলোমিটার, অথচ কিন্তু আমি অনেক বছর ধরে কিন্তু আমার রাঙ্গামাটিতে আসা হয় না। এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু মিস করে আসতেছি। বাট এখানে যারা যারা আসেননি, একবার হলেও আসবেন, দেখবেন যে মনটা ভরে যাবে। এত সুন্দর সুন্দর দৃশ্য যে কি বলবো, আসলে ভাষায় হারিয়ে ফেলতেছি যে আমার তো এত ভালো লাগতেছে। আসলে এখানে দৃশ্যগুলো যত সুন্দর, এর থেকে ভয়ঙ্কর কিছু জায়গা আছে, ভয়ঙ্কর কিছু রাস্তা আছে, যে এই রাস্তাগুলো আসলে খুবই সাবধানে কিন্তু আমাদের ওভার করতে হয়। কেননা এইখানে যখন যে যে এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন, এইখান থেকে আমি যখন উপর দিকে উঠতেছি, মনে যেন এই মুহূর্তে কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বাচ্চারা কিন্তু ভয় পেয়ে যাচ্ছিল, কেননা ইনস্ট্যান্ট মনে যেন গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিন্তু তারা পুনরায় কিন্তু স্টার্ট নিচ্ছে। আর একটা বিষয় কি, এই গাড়ির যে স্টার্টটা, এটা যদি ইনস্ট্যান্ট যদি না নিতে পারে, ভয়ঙ্কর অবস্থা কি, মানে গাড়িটাই কিন্তু উল্টে যাবে। আর এখানে বিশেষ করে কিন্তু প্রাইভেট কার, বাস, মানে সিএনজি, এগুলো কিন্তু খুবই মানে চলাচল হয়। আর আমার কাছে কিন্তু সিএনজি করে মানে ভ্রমণ এইসব জায়গাগুলো কিন্তু আমার সিএনজি করে যেতে কিন্তু খুবই ভালো লাগে। বাট সিএনজিতে যাওয়াটা হচ্ছে যে কি একেবারে রিস্ক, কেননা সিএনজি কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু মানে স্টার্টটা আমি দেখলাম যে বন্ধ হয়ে যাচ্ছিল। এটাই কিন্তু আমার একটা রং হয়ে গেছিলো। যাই হোক, যেহেতু মানে আমরা সবাই শখ করছিলাম যে আমরা সবাই একসাথে অনেক 4-5 ফ্যামিলি কিন্তু আমরা একসাথেই গেছিলাম, তাই আমরা একটা প্রাইভেট গাড়ি কিন্তু আমাদের হচ্ছিল না, তাই আমরা আলাদা আলাদা সিএনজি নিয়ে কিন্তু যাচ্ছিলাম। যাই হোক, অবশেষে কিন্তু একটা ছোট একটা রাঙ্গামাটির ছোট একটা পার্কে কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে আসলে আমি অনেক কিছু ক্যামেরা করেছি, বাট সব কিছু কিন্তু আসলে ক্যামেরাতে শ্যুট করা, এটা আসলে মানে ভিডিওতে নিয়ে আসা, এটা কিন্তু আসলে সম্ভবই হয় না। আর এই জায়গাটা আমার কাছে কিন্তু খুবই মানে ভালো লেগেছে। এটা কিন্তু নিচ থেকে কিন্তু অনেক উপরে, প্রিয় ভিউয়ার্স, আমি হয়তো বা যেটা দেখাচ্ছি এটা কিন্তু উপরে, আর এটা উপরে মানে সাজানো, বাস নিচে কিন্তু অনেকটাই জায়গা, এই তো নিচ। এটা কিন্তু ক্যামেরা থেকে কিন্তু খুবই কাছে আসছে বাট এই জায়গাটা কিন্তু খুবই গভীর। গভীর মানে আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে কিন্তু অনেকটাই নিচ, আর এখান থেকে কিন্তু ম্যাগটা, বিশেষ করে সরাসরি ম্যাগটা আপনারা যদি কেউ, অনেকে হয়তো রাঙামাটি যাননি, আর অনেকে হয়তো মানে গিয়েছেন, বাট এই ম্যাগটা কিন্তু কাছে থেকে কিন্তু খুবই সুন্দর লাগে, বাট ক্যামেরাতে কিন্তু এতটাই কিন্তু সুন্দর আসে না। তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই রাঙ্গামাটি থেকে ঘুরে আসতে, কেননা রাঙ্গামাটি খুবই সুন্দর একটা জায়গা। মানে কি বলবো যে এত সুন্দর এত সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। যে আমি যখন অনেক অনেক আগে গিয়েছিলাম তখন কিন্তু আমার কাছে এতটাই সুন্দর লাগেনি, কিন্তু বাট এখন এত সুন্দর করেছে যে মানে কি বলবো, বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেকটাই এনজয় করেছে। আর এদিকে আমার বাবা সোনাটা মানে বলতেছে হাসার জন্য, বাট ও তো হাসতেছে না, যেহেতু ওর একটু শরীরটা খারাপ ছিল। আর বিয়স দেখুন, এই নদীটা আমরা যখন গেছি তখন এই পানিটা কিন্তু সাদা, বাট এই পানিটা কিন্তু নীল থাকে। আর এটা তখন কেন নীল ছিল না বুঝতে পারিনি, যাই হোক কিছু করার নেই। এর আগে যখন আমার ভাবিরা গেছিলো তখন তারাও বলছিল যে আপু এই পানিটা তো নীল থাকে, আসলে এই পানিটা নীল থাকে। আমি যখন আরও অনেক আগে গেছিলাম তখন কিন্তু পানিটা নীল দেখছিলাম, বাট আমরা এই মুহূর্তে যে টাইমটা দেখেছি, আমরা প্রায় 2:30টার সময় গিয়েছি। যেতে যেতে কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে এই রাঙ্গামাটির অনেকগুলো দৃশ্য কিন্তু আমরা দেখতে পারিনি। আর এইখানের মধ্যে আমি একটা ভিউয়ার্স আপনাদের কথা বলবো, রাঙ্গামাটি যারা যারা আসবেন অবশ্যই কিন্তু ভর্তা দিয়ে ভাত খাবেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের ভর্তা পাবেন, বিশেষ করে যে শুটকির ভর্তাগুলো এতটাই মজার। আর এখানের মানে আপনার রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু আমি মনে করবো, আমরা তো 4 ফ্যামিলি গেছি, সে অনুযায়ী কিন্তু খুবই কিন্তু কম টাকাতে কিন্তু অনেকগুলো খাবার আমরা খেতে পেরেছি, মাছ, মাংস, ভর্তা, ডাল। আর এখানে ডালটা কিন্তু একদমই চমৎকার, খুবই চমৎকার। আর এখানে তো বিশেষ করে পাহাড়িরাই রান্না বান্না এগুলো কিন্তু পাহাড়িরাই করে থাকে। সো পাহাড়িদের হাতের ভর্তা তো মিস করা যায় না। তারা এত সুন্দর করে আসলে ভর্তাগুলো করে যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনি যত রকমের ভর্তা চাবেন, আমি মনে করব যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু যে রেস্টুরেন্টগুলো আছে ওইখানে মনে হয় ইনস্ট্যান্ট মানে সব ধরনের ভর্তা কিন্তু তাদের এখানে পাওয়া যায়। আর এই ঝর্ণাটা কিন্তু খুবই সুন্দর, খুবই চমৎকার। আর একটা বিশেষ জায়গা, সেটা হলো নামাজের জায়গা। এখানে কিন্তু মানে এই যে
ঝর্ণাটা আপনারা দেখছেন, এর অপোজিট পাশে কিন্তু নামাজের জায়গা আছে, মানে পুরুষদের জন্য, মহিলাদের জন্য। এটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে যে এখানে মানে সুন্দর একটা নামাজের জায়গা। আর এই জায়গাটা ভিউয়ার্স এখন কিন্তু বিকাল, যেহেতু খাবার বা অনেক কিছু কিন্তু আমি আমার ক্যামেরাতে আমি শ্যুট করতে পারিনি। আসলে বাচ্চাদের নিয়ে যে এত কিছু আসলে ক্যামেরাতে শ্যুট করা এটা কিন্তু একদমই সম্ভব না। আর এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর ভিউয়ার্স। এখানে প্রায় অনেক সময় কিন্তু বাস ট্রাক উল্টে কিন্তু এখানে পড়ে যায়। আর এটা আমি ক্যামেরা থেকে যতটা কাছাকাছি দেখাচ্ছি, বাট এটা কিন্তু এতটা কাছাকাছি একদমই না, এটা কিন্তু অনেকটাই কিন্তু দূর, মানে এই ঘরটা কিন্তু অনেকটাই কিন্তু নিচে, বাট ক্যামেরা থেকে মনে হচ্ছে এটা খুবই কাছে, বাট একদমই না, এটা অনেকটাই কিন্তু নিচে। আমার কাছে কিন্তু খুবই ভয় লেগেছে। এখানে কিন্তু মানে তেমন কেউ যেতে পারে না, বাট যারা যায় তারা কিন্তু খুবই কিন্তু মানে স্ট্রং ব্যক্তিরাই আমি মনে করি যায়। মানে তো যাই হোক, এখানে দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখার মতো একটা জায়গা, এত সুন্দর মাশাল্লাহ। সো আমরা যখন গিয়েছিলাম এই মুহূর্তে কিন্তু এখানে অনেকটাই বৃষ্টি, মানে বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু এখানে নৌকা দিয়ে চড়তে পারিনি। আবার যে ঝর্ণাটা সেটা তো আমরা ঝুলন্ত ব্রিজ, আরও অনেক ধরনের কিন্তু ঝর্ণা ছিল, সেগুলো তো আমরা যেতে পারিনি, যেহেতু আমরা যেতে যেতে বিকাল হয়ে গেছে, আবার ওইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। বাট কয়েকটা জায়গাতে আমরা শুধু ঘুরতে পেরেছি। আর এখানে হচ্ছে যে কি খাবার বারবার কিন্তু আনারস থেকে শুরু করে ডাব থেকে শুরু করে কিন্তু বিভিন্ন খাবারগুলো কিন্তু বারবার খাচ্ছিলাম। আর এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এখানে যে আমার ভাইয়া লাপালাপি করতেছিল, বাট আমার কাছে কিন্তু খুবই ভয় লাগতেছিল। ইনস্ট্যান্ট যদি কোনোরকম তার পা পিছলে সে কিন্তু নিগ্রাত মৃত্যু। এখানে কিন্তু মানে তাকে যে তুলে আনবো ওরকম কোনো কিন্তু মানে অবস্থা নেই। আর এখানে এই তো বাবা ছেলের কিছুক্ষণের জন্য একটু কেমিস্ট্রি, সেটাও একটু ক্যামেরাতে আমি শ্যুট করে নিলাম। আর এই দিকে ভিউয়ার্স, এইগুলোকে হয়তো ভেড়া বলে, আমি অনেক বছরকে পরে কিন্তু ভেড়া দেখেছি। আর এই ভেড়াগুলো কিন্তু অনেক নিচে, আমি একবারে বলে আমি ক্যামেরাটা কিন্তু অনেকটাই উপরে করে তুলতেছি, বাট এই ভাড়াগুলি কিন্তু খুবই নিচে। আর সুন্দর মাশাল্লাহ, খুবই সুন্দর লাগলো। আর রাঙ্গামাটি দেখার একটা জায়গা, সেটা হলো যে কি পাহাড় এদিক তাকাবেন পাহাড় দেখবেন, ওদিক তাকাবেন পাহাড় দেখবেন, পাহাড় আর পাহাড়। আর আমি মনে করি আসলে বর্ষার সিজন থেকেও যদি আপনারা শীতের সিজন আসেন তাহলে কিন্তু বিভিন্ন পাহাড়ে কিন্তু উঠা যায়, মানে যে ওই জায়গাগুলো কিন্তু তখন কি একটু শুকনো শুকনো থাকে, তাই কিন্তু উঠানো যায়। এই জায়গাগুলো দেখুন ভিউয়ার্স, এগুলো কিন্তু আমি অনেক উপর থেকে কিন্তু ক্যামেরা করতেছি, বাট এটা কিন্তু খুবই গভীর একটা জায়গা। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু অ্যাক্সিডেন্টগুলো ঘটে। আমি যখন বাড়িতে থাকতাম তখন কিন্তু আমি অনেকটাই শুনতাম যে এই জায়গাটাতে কি ট্রাক বা বাস যেটা উল্টে পড়ে যায়, বাট এখন এটা একটু মুক্ত হয়েছে। এটার কারণ হলো এখানে যে ব্রিজটাই দেখতেছেন, এই ব্রিজটাই কিন্তু একটু উঁচা করে দিয়েছিল। তো আগে কিন্তু এটা উঁচা একদমই ছিল না ভিউয়ার্স, এখন কিন্তু একদমই যাওয়ার ফলে শেষ সময়ে আমরা এখানে কিন্তু আমরা যে জায়গাটাতে বসে আছি এখানে নিচে কিন্তু একদমই পানির উপরে তারা কিন্তু চাকমারা কিন্তু মানে ভেড়া দিয়ে এভাবে কিন্তু একটা রেস্টুরেন্ট করেছে। এখানে শুধু চা পাবেন, আনারস পাবেন, আর হচ্ছে যে কি পাবেন জানি, ডাব পাবেন, এছাড়া কিছুই পাওয়া যাবে না। তাদের চাকমাদের হাতের চা আসলে একটা মজায় আছে, খারাপ না। রাঙ্গামাটির তো বুঝেন এখানে চাকমারাই বেশি থাকে। যাই হোক, সব কিছুই শেষ করে কিন্তু সোজা চলে আসলাম বাড়িতে এসে এইদিকে আমার ভাবি কিন্তু অনেক ধরনের ভর্তার আইটেম করে ফেলেছে। সো এখানে রসুন ভর্তা করেছে, ডিম ভর্তা করেছে, তারপর গরুর মাংসের ভর্তা করেছে, আম্মু আবার মুরগির হাড্ডি দিয়ে ডাল রান্না করেছে, তারপর আর কি জানি রান্না করেছে। সো ভিউয়ার্স, ওইখানে খেয়ে এসে এখানেও কিন্তু লোভনীয় সবগুলো খাবার মা ভাবি অনেক চমৎকার কিছু খাবার রান্না করে নিল, ভালো লাগলো। তো ওইখান থেকে এসেই কিন্তু এই রান্নাগুলো করা। যাই হোক, সাথে একটু কাঁচামরিচ আছে, ডাল আছে। ভাবি ওইখানে ভর্তা খেয়ে এখানে কিন্তু ভর্তা করা ভাবি শুরু করে দিয়েছে। সো ভিউয়ার্স, আমার